ভারতের 18তম লোকসভা নির্বাচনের ফলাফলে বেশ চমক দেখা দিয়েছে। বলা হচ্ছে এক দশক পর আবার একদলীয় শাসনের ইতি হতে চলেছে দেশটিতে। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিরতে চলেছে বিরোধী দলনেতার পদ। চূড়ান্ত ফলাফলের সাথে বুথ ফেরত জরিপের ব্যবধান অনেক বেশি বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বিকেল পর্যন্ত মোট 50টি আসনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 36টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি, 9টি আসনে জিতেছে কংগ্রেস। বিস্তারিত ইমরুল হাসানের রিপোর্ট। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ক্ষমতাসীন বিজেপি 224 আসন এবং কংগ্রেস 94 আসনে এগিয়ে রয়েছে। সমাজবাদী পার্টি এসপি 34 আসন পেয়েছে, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 29 আসনে। লোকসভার মোট 543টি আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন 272টি আসন। আপাত দৃষ্টিতে প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে সেগুলোতে জয় ধরলেও আসন সংখ্যা দাঁড়ায় 244। অন্যদিকে একই হিসেবে কংগ্রেসের আসন সংখ্যা দাঁড়ায় 98। 10 বছর আগে 2014 সালের লোকসভা নির্বাচনে ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস পেয়েছিল মাত্র 44টি আসন। 7 দফায় ভারতের নির্বাচন শেষে বুথ ফেরত জরিপে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের যে জয় জয়কারের কথা বলা হয়েছিল, পরিস্থিতি সেদিকে যাচ্ছে না। ভোট গণনায় এ পর্যন্ত পোস্টাল ব্যালট এবং ইভিএম এর ফলাফলে দেখা গেছে কংগ্রেস ও তাদের জোট ইন্ডিয়া তুলনামূলক ভালো অবস্থান ধরে রাখতে পেরেছে। কম যাচ্ছে না কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। উত্তরপ্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়েনাড আসনে এগিয়ে আছেন তিনি। গুজরাট রাজ্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বড় ব্যবধানেই এগিয়ে রয়েছেন। আসনটিতে কংগ্রেসের প্রার্থী সোনাল প্যাটেল। এবারে নির্বাচনে পশ্চিমবঙ্গে চলচ্চিত্র জগতের যেসব অভিনেতা অভিনেত্রীর প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরাই বেশি এগিয়ে। এর মধ্যে রয়েছেন অভিনেতা দেব, শতাব্দী রায় ও সায়নী ঘোষ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 8টা থেকে ভারত জুড়ে একযোগে কয়েক হাজার কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। কেন্দ্রগুলো নিরাপত্তা নিশ্চিত করতে কড়া পাহারা রয়েছে। ভোট গণনা উপলক্ষে সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে সোমবার রাত থেকেই দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেসব এলাকায় কেন্দ্র রয়েছে তার আশপাশে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ। ইমরুল হাসান, RTV।